কুমিল্লা ১৪ গ্রাম উপজেলায় দিনরাত নদীর মাটি কেটে নেওয়ার কারণে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে এবং সেচ ও নিষ্কাশন ব্যবস্থায় মারাত্মক সংকট তৈরি হয়েছে এমন অভিযোগ উঠেছে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে। স্থানীয়দের অভিযোগ, সুবর্ণপুর গঙ্গানগর এলাকার ৩ ভাই আনোয়ার, মাওলানা সানাউল্লাহ ও এমদাদ হোসেন এবং সুয়াগঞ্জ সুলতানপুর এলাকার হুমায়ুনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে কার্কি নদীসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নদীর মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে আশপাশের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বহু কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, নীলকি, কৃষ্ণপুর, দাসপাড়ার উত্তর পাশ এবং যুগিরকান্দি খালের পূর্ব পাশ দিয়ে প্রবাহিত বোয়ালজুড়ি নদীর উপরের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেচ ও পানি নিষ্কাশন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে জমিতে পানি জমে ফসল উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি বারবার জানানো হলেও ১৪ গ্রাম থানা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিশেষ করে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এসি ল্যান্ডের পক্ষ থেকেও কোনো দৃশ্যমান প্রতিবাদ বা ব্যবস্থা দেখা যাচ্ছে না বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। 5 আগস্টের পূর্বে 23 জুলাই থেকে তখন ভূমিদস্যুদের জন্য আমি কিছু রিপোর্ট করছিলাম কয়েকবার, যতবারে করছি প্রশাসনের কাছে। প্রশাসন থেকে আমার নাম্বার এবং নাম লিক হয়ে গেছে। এরা 10 মিনিটের মধ্যে আমার বাড়িঘরে হামলা করছে, এই ধরনের নজির আমার আছে। তারপরও আমি আজকে এই সিদ্ধান্ত নিছি। কিন্তু লোকজন, আপনারা বলেন লোকজন না আসলে হবে কি করে? মানুষ ভয়ে আসে না। এই যে এখানে একজন স্কুল শিক্ষক আছে, উনি ভয়ে আসে না মানিজ্যতের। ওনার পাশে এত বড় গর্ত করছে, জমি এখনই ভাঙি গেছে, পানি আসার সাথে সাথে ওনার জমি অর্ধেক চলে যাবে। কিন্তু এরপরে আসতেছে না। কেন আসতেছে না? মানিজ্যতের ভয়ে। কারণ এদের সাথে কোনো বিশ্বাস নাই। এরা মানুষের আওতায় পারে না। এরা রাত্রে যাই হামলা করবো, রাস্তায় ধরবো, এখানে ধরবো, ওখানে ধরবো। আপনারা যদি আমাদেরকে ন্যায় বিচার দিতে পারেন। না যাবো না, কারণ ওদের থেকে লিকেজ হয়ে যায়। এখন তো সরাসরি ম্যানেজ করে চলে অবশ্যই, কারণ যেহেতু পূর্বের কথা বললাম না, আমি রিপোর্ট করার 10 মিনিটের মধ্যে আমার বাড়ি ঘরে নামগুলো বলেন, নামগুলো আরেকবার বলেন। মেন যারা জমিটা বিক্রি করে জমিগুলো ফসলের জমি ক্ষতি করতেছে, মেন যারা গডফাদার, জমি ভূমিদস্যু যেটা বলে, আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট এই লোকগুলো এখন যারা জমি ক্ষতি করতেছে। তার মধ্যে আনোয়ার, এমদাদুল, সানাউল, এই 3 জন জমিগুলো যারা কিনে মাটি কিনে, তারা তো কোনো এবিলিটির দোষ দিয়ে লাভ নাই। যারা ক্ষতি করতেছে তারা কোন সাক্ষাৎকারে কোন উদ্দেশ্যে ক্ষতিগুলো করতেছে, এটা হল মেন আমার প্রশ্ন। এখন আপনারা কি কোন প্রতিবাদ করতে চান না? চাই নাকি? আমরা তো চাই, আমরা ভূমি তাহলে আপনারা ওনাদের নামে অনেক অভিযোগ অভিযোগ যদি করি, মনে করেন ওই এসিলেন্ট আসে জরিমানা করে, জরিমানা দিয়ে দেয়, 2 লাখ করক, 3 লাখ করক, 5 লাখ করক, আবার গাড়ি চলে বিক্রি করে না, বিক্রি করে আইনার ঘরে বইয়ে দিচ্ছে আইনার ঘরের মতন। এটা কোন উদ্দেশ্য? জমিগুলো ক্ষতি করার উদ্দেশ্য কি? মেন কারণ কি? এই জিনিসটা জানার জন্য ভূমি মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করতেছি, আর কিছু না। উদ্দেশ্যটা কি? এই 1-2 কিলোমিটার স্থানীয় কৃষকরা জানান, দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ না করা হলে আগামী মৌসুমে আরও বড় ধরনের কৃষি ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। ডেস্ক নিউজ, কালচক্র 24।